দীর্ঘ ৩.৫ মাস ধরে নেতৃত্বহীন দুর্নীতি দমন কমিশন অবশেষে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। তবে এই উদ্যোগের মধ্যেই উঠেছে আইন অনুসরণের প্রশ্ন। নতুন কমিশন কতটা স্বাধীন ও কার্যকর হবে তা নিয়েও রয়েছে আলোচনা। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। ২০০৪ সালে দুদক গঠনের পর এই প্রথম ১০০ দিনেরও বেশি সময় ধরে কমিশন শূন্য রয়েছে সংস্থাটি। গত ৩রা মার্চ চেয়ারম্যান ও ২ কমিশনারের পদত্যাগের পর থেকেই নেতৃত্বহীন হয়ে পড়ে দুদক। আইন অনুযায়ী ১ মাসের মধ্যে নতুন কমিশন গঠনের কথা থাকলেও তা হয়নি। অবশেষে গত সোমবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন এই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করবে। তবে সার্চ কমিটির গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তার দাবি, সংশোধিত আইনের পরিবর্তে পুরনো কাঠামো অনুসরণ করা হয়েছে। অধ্যাদেশ পাশ না হলেও সংশোধনটা আছে। সংশোধনটা পরিবর্তন করতে গেলে অন্য কোনো আইন দিয়ে পরিবর্তন করতে হবে, সেটা পরিবর্তন করা হয়নি। কাজেই দুদক আইনের ৭ ধারা যে পরিবর্তন করা হয়েছিল সংশোধনে, সেইটা বহাল আছে এবং সেই ৭ ধারার বিধান অনুযায়ী কমিটি হবে ৭ সদস্যের। বাছাই কমিটিরই বৈধতা নিয়ে প্রশ্ন আছে এবং তাহলে বাছাই কমিটি যে কাজ করবে, মানে বাছাই করবে, সুপারিশ করবে, তারপরে যে নিয়োগ হবে, সেটাও আপনার ওই কমিটির কি বলে চেয়ারম্যান কমিশনারদের নিয়োগেরও বৈধতার একটা সংকট থাকবে। টিআইবি বলছে দেরিতে হলেও এটি ইতিবাচক উদ্যোগ। তবে নতুন কমিশনের স্বাধীনতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। বিলম্ব হলেও তারপরও যেটা হয়েছে যে এখন ২০০৪-এর আইন অনুযায়ী সার্চ কমিটি হয়েছে, সেখানে একটু ব্যত্যয় ঘটেছে। তার কারণ হচ্ছে যে সার্চ কমিটিতে সদস্য হিসাবে ইনকামবেন্ট বা বর্তমান কর্মরত ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি হওয়ার কথা ছিল না। যেহেতু সার্চ কমিটি হয়েছে, আমরা আশা করব যে এই কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমন ব্যক্তিদেরকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগের সুপারিশ করে যাদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা আছে, দক্ষতা আছে। কমিশন না থাকায় গত কয়েক মাসে অভিযোগ অনুসন্ধান, তদন্ত অনুমোদন ও মামলা দায়েরের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘ ৩.৫ মাসের বেশি সময় ধরে কমিশন শূন্য থাকার পর দুদক পুনর্গঠনের প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু কমিশনার বা চেয়ারম্যান নিয়োগই নয়, বরং তাদের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কার্যকরভাবে কাজ করার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।